আজকে ওয়াদা করেন আমরা ইফতারের ছবি ফেসবুকে দেব না। একদম দিল থেকে করেন, দিল থেকে। হার্ট টাচিং একটা কথা বলতেছি আপনাদের, হার্ট টাচিং এবং একটা মাইন্ডসেট। ইফতারের ছবি আমরা ইয়াতে দিব না, আমরা ফেসবুকে দিব না। ইনশাআল্লাহ কোন না কেন, হাত দিলে ইনশাআল্লাহ কোন না কেন, একদম দিবেন না। এর দ্বারা অনেক মানুষ কষ্ট পায়। এটা কি ওয়াদা? ওয়াদা, ওয়াদা। 2 নম্বর, একটা রোজা ভাঙবেন না। ওয়াদা। আমার পোলাপান্ডি কই? ওয়াদা। এবার রোজা হবে দলে দলে। ইফতার করব, করার পরে আমরা একটু হাঁটাচলা করব, দলে দলে তারাবি নামাজ পড়ব। আবার বাড়িতে যা ঘুমাবো, ঘুমের পরে সেহরি টাইমের একটু আগে ওইটা তাহাজ্জুদ পড়ব। সেহরি খাই আর ঘুমাবো না, দলে দলে বন্ধুগণ আবার ফজর নামাজ পড়ব। পরে এসে একটু ঘুমাবো, 12টার সময় উঠবো। কথা কোন ঠিক না বেটি? দেন না, সব সময় তো কাজ করছে নেই। এবার রোজাটা হোক না ইবাদতময়। কথা কোন ঠিক কিনা? যুবকরা কি চেঞ্জ করতে পারে না অনেক কিছু? এই যুবক যদি এক হয়ে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে রোজার বন্যা বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধুটাই উত্তম, যে এই বন্ধু খেলার মাঠ থেকে বন্ধুকে মসজিদে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ঢেলা, হাতে নিয়ে সুখী দেখানো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী অসভ্যচি নহে আমি, আমি মতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হায় রে। ও আমার কোলাউড়ার বন্ধু, ফেসবুকে কি দেওয়া যাবে না? ইফতারে মনে থাকবে? আর একটা রোজাও ভাঙ্গা যাবে, একটা রোজা ভাঙ্গা যাবে। আর একটা কথা বলি, রাখবেন, রাখবেন। ধরুন আপনার ভাবি ইফতার বানাইতেছে, আপনার ভাবিটা আপনার ভাইয়ের কি হয়? বউ না স্ত্রী? বউ তো বুঝিও, তুই একটা খাস বাংলা গোস কিনলে গেল সিরিটিনি হইও বেটা। বউ, বউ কথা কও, ইংরেজি মারানো না বানানো। ওয়াইফ, টাইস ওয়াইফ লয়ে। আর কি শিক্ষিত রে, এটা লন্ডন পাঠা। মারহাবা কোন বাজান, কষ্ট নিয়েন না। আমি কিন্তু তাহির হুজুর আরেক দাসের মানুষ, সব বক্তা কিন্তু একরকম না। আচ্ছা, আরেকটা কথা বলি, যিনি ইফতারটা বানায় উনি কি হুট করে বানায় নাকি 2-3 ঘন্টা প্রস্তুতি নিয়ে বানায়? এই মানুষটার ছাড়া ইফতার কইরেন না। হোক সেটা আপনার মা, হোক সেটা আপনার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আপনি সব নিয়ে দস্তরখানা বিছিয়ে বসতেন, সেই মানুষটা ইফতার করে কিনা খবর নিয়েন। ইফতারের মধ্যে যদি লবণ একটু বেশি হয় দমক দিবেন না। আপনি রোজাদার, চেয়েও রোজাদার, সে চেক করতে পারে নাই। সারা জীবন সব মশলা ঠিক রইলো, এই রমজানে একটু এদিক সেদিক হতেই পারে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আপনারা মাথায় রাখবেন। এবং পাশাপাশি মা বাপরে নিয়ে ইফতার। আর যুবক তোমাদেরকে বলি, এক একটা যুবক তো ঘরের মধ্যে আইকন। আপনি ইচ্ছা করলে ঘরটারে সাজাতে পারেন, আপনার কথা মাও রাখবে, বাবাও রাখবে, ঠিক না? এবারে ইফতারটা আরেকটা সিস্টেম পরিবর্তন। এবারে ইফতারের মধ্যে আমরা আলাদা আলাদা প্লেট ইফতার করব না। বিশাল বড় একটা ডিশ কিংবা বল নিমু, নিয়ে সব সাজাবো। সাজাইয়া মা বাবা ভাই বোন ভাতিজা সবাই নিয়ে একসঙ্গে বসে ইফতার করব। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন না? ভাইজান আগের দিনগুলো নাই, আমার কাছে খুব খারাপ লাগে। অনেক কিছু দেখছিলাম তো, আগের দিনগুলো এখন নাই। এখন কি আগের মতো সেহরি মজা লাগে? মজা লাগে না। আগে আমার মারে দেখছি মাটির পাতিলের মধ্যে দই বসাইছে, দইটা মজা লাগতো না? কত স্বাদ লাগছে। আর আগে যখন সেহরিটা রান্না করতো, সুন্দর করে চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পড়তো আর রান্না করতো। একবার জায়গা 3বার জায়গা করতে, পুত্রে উড়োস না, সময় হয়ে গেছে, বিরক্ত বোধ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন সন্ধ্যা টাইমে রাইন্দা ঘুমাইতে হয়, আগে রাইন্দালা এটা কি আছে মেরি, রাইন্দা হট পরে থয়ে দিছে, ওই রাতের খাবারের মতনই লাগে, সেহরির মতন আর লাগে না। আবার খাইয়া যা উপদ ঘুমাইতে। আগে মা চাষিরা শেষ রাইতে কোরআন তেলাওয়াত করছে নিও। এবার আমরা বয়াই তীরে ভরিনি, করতে পারবো, ভারই তো না। নিজে 12টা পর্যন্ত ঘুমাইতে হয়, বাচ্চারাও 12টা পর্যন্ত ঘুমাইতে। ছোট্ট বাচ্চা, বয়স হচ্ছে না 2 বছর, হ্যাঁ মোবাইল বুঝে, মোবাইল না দিলে ভাতই খানা। হ্যাঁ, মোবাইল না দিলে ভাতই খানা। হ্যাঁ, এটার জন্য দায়ী কিন্তু বাচ্চা না, এটার জন্য দায়ী হলো বাচ্চার মা।
আগে আমি দেখছি আমরা যখন ঘুমাই থাকতাম আম্মা এসে ডাক দিছে, এই ওঠ মক্তবে যা। আমরা পারতাম না, ওরা আবার গায়ে জিংলাটা কইরে, যে মাত্র জিংলাটা কইরে কইছে এই ব্যাগটা কই, আস্তে আস্তে উঠটা যায় সোলার ফারে যায় বইছে, বইয়া সোলার কালি দিয়ে আমি দাঁত মরাইছি, আমাদের জোল পড়ছে। আর এখন কি কথা নেই, ব্রাশ করো বাবা, ব্রাশ করো, দাঁতে পোকা হবে, পোকা হবে। আমরা জীবনে দাঁতে ব্রাশ করছিলাম নি, অহনো টনটন করে মাথা কোনো খেলে গেল, পোকা হবে, পোকা হবে না। বাচ্চা থেকে ফুটে না, এটা চকলেট খাওয়া, চিপস খাওয়া, দুনিয়ার দোকানের মজা খাওয়া, খাওয়াইয়া বাচ্চার লাইফ শেষ করে দিচ্ছে। কথা ঠিক না, ঠিক না বাবা? এত আদর করেন, এত আদর দিয়ে হবে না। আপনি বাচ্চাকে মানুষ করতে গেলে আপনি একটু ছাড় দিতে হবে, একটু শাসন রাখতে হবে, চোখের ভাষায় শাসন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজে 2টা-3টা হলো সজাগ থাকে, বাচ্চারা লয়ে এসে সজাগ হইতে হয়, এরপরে ঘুমায়। এটার একটা ফ্যাশন মনে করি, এটা শহরের সিস্টেম। কি ভাবটা কি, হ্যাঁ, এগুলা করা যাবে না। আগে আমরা যখন গেছি মক্তব্য গোল করে দাঁড় করেছে গাছের নিচে, পড়াইছে হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা, আমিনা বানান কি, হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। বিশুদ্ধভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল, তবে কিছুই হইল না। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, কি হইছে বলো না। অনেকটা আছে ফেরো থাকতি, আমার মেয়েকে ডাক্তার বানাবো, ফেরো থাকতি আমার মেয়েকে ডাক্তার বানাবো। ডাক্তার বানাইবা, 11 বছর মেয়ে গেছে, কাকু গড় বলে ভাল লাগে না, টিকটক দেখে পাগলে গড়তে বেরিয়ে গেছে। এটার জন্য সন্তান দায়ী না, সন্তানের মা দায়ী। ছেলে রোজা না থাকলে মা দায়ী, নামাজ না পড়লে মা বাপ দায়ী। আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন, ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথা তিতা লাগলে রাখবে, এটা বাস্তব, এটা সত্য। কথা বলেন ঠিক কিনা? তো ইফতার ফেসবুকে দেওয়া যাবে? মা বাপরে সারা ইফতার করা যাবে? ইফতারকে আলাদা আলাদা না একসাথে? ইনশাল্লাহ করলে কেন? তারাবি হবে জামাতের সাথে, সেহরি খাওয়ার পরে ফজর হবে কাঁধে হাত রেখে রেখে, ঠিক কিনা? বন্ধুরা প্যানেল করবেন, এবং বন্ধুরা যারা একটু তৌফিক আছে ইফতারের বলে যায়, যাদের তৌফিক আছে তারা গ্রুপ করবেন একটা। আমরা রমজান মাসে সমাজ ভিত্তিক গ্রুপ করবেন, যেই ছেলেটা অসহায় মানুষ, পরিবারটা দুস্থ পরিবার, এদের ঘরে ইফতার পৌঁছাবেন ইনশাআল্লাহ। কোন কেন ঈদ আসলে কাপড়টা আপনি কিনবেন, পাশের ঘরটা গরিব হলে একটা কাপড় কিনা দিবেন। দেখবেন আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি রমজানে মানুষকে ঈদের দিনে কাপড় কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে নতুন জামার ব্যবস্থা করে দেয়। তাহলে এই দিলে কি লস আছে?